আসসালামু আলাইকুম। নর্থ পয়েন্ট এডুকেশন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি উম্মা এমান। আজকে আমি আবারও প্রথম শ্রেণীর গণিত নিয়ে উপস্থিত হয়ে গেছি। তাই আমার প্রথম শ্রেণীর সোনামণিরা, তো তোমরা চটপট রেডি হয়ে যাও খাতা কলম নিয়ে। আজকে আমরা পরের টপিকস জোড় এবং বিজোড় এবং ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট নিয়ে আলোচনা করব। আমি যদিও জানি যে তোমরা কেউ খুব ভালো এই জিনিসটা পারো, জোড় বিজোড় তোমরা এর আগেও পেয়েছো, ছোট থেকে বড় তোমরা করতে শিখেছো। আজকে আমরা শুধু প্র্যাকটিস করব, ঠিক আছে? আমার সাথে সাথে তোমরা বই খাতা কলম নিয়ে বসে পড়ো। আমি যেগুলো তুলবো সেগুলো আমরা একসাথে সলভ করবো, ঠিক আছে? আমিও করব, তোমরাও করবে, ওকে? আর মাঝখানে আমরা একটু শিখেও নিব, ঠিক আছে, যে কিভাবে করতে হবে। কি লিখেছি আমি? জোড় বা বিজোড় সংখ্যা নির্ণয়। আমি কিছু সংখ্যা এখানে লিখেছি, সেখান থেকে আমাকে কিছু জোড় সংখ্যা বের করতে হবে, কিছু বিজোড় সংখ্যা বের করতে হবে। আমরা তো জানি জোড় সংখ্যা বিজোড় সংখ্যা কিভাবে চিনতে হয়। তারপরও আমি আবারও মনে করিয়ে দেওয়ার জন্য পাশে একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি জোড় সংখ্যা চিনবো, কিভাবে আমি বিজোড় সংখ্যা চিনবো, ঠিক আছে? দেখো, 2 0 2 4 6 8, এই যে সংখ্যাগুলো না, এই সংখ্যাগুলো হচ্ছে জোড় সংখ্যা। এই সংখ্যাগুলো কি সংখ্যা? জোড় সংখ্যা। এই সংখ্যাগুলো কি সংখ্যা? জোড় সংখ্যা। কি? 0 2 4 6 8। কি আবার কি বললো? 0 2 4 6 8। এই সংখ্যাগুলো যে কোনো সংখ্যা, সেটা 2 সংখ্যারই হোক, 3 সংখ্যারই হোক বা যত সংখ্যারই হোক, সেটা যদি ডান পাশে মানে প্রথম যে সংখ্যাটা এককের স্থানে যদি সেই সংখ্যাগুলো থাকে, সেটাকে আমরা কি বলবো? জোড় সংখ্যা। ডান পাশে যে কোনো সংখ্যা, এগুলো নিজেই হচ্ছে জোড় সংখ্যা। এই সংখ্যাগুলো যে কোনো সংখ্যার যদি ডান পাশে থাকে অথবা একক স্থানে থাকে, সেটাকে আমরা কি বলবো? জোড় সংখ্যা, ঠিক আছে? এবার হচ্ছে বিজোড় সংখ্যা চেনার উপায়। এক 3 5 7 9। কি লিখেছি আমি? 1 3 5 7 9। এই সংখ্যাগুলো হচ্ছে বিজোড় সংখ্যা এবং এই সংখ্যাগুলো যে কোনো সংখ্যার ডান পাশে অথবা একক স্থানে যদি বসে, তাহলে সেই সংখ্যাটাকে আমরা কি বলবো? বেজোড় সংখ্যা। সেই সংখ্যাটাকে কি বলবো? বেজোড় সংখ্যা। ভেরি গুড। এখন আমাদের আর সমস্যা হওয়ার কথা না জোড় আর বিজোড় চেনার ক্ষেত্রে। চলো আমরা এটা আইডেন্টিফাই করি। প্রথমে আমরা জোড় সংখ্যা বের করি। হ্যাঁ, এখান থেকে উত্তর লিখলাম জোড় সংখ্যা। ওকে, দেখি এখানে কি কি? 0 2 4 6 8। যদি এগুলো কোনো সংখ্যা, এগুলো যদি নিজে থাকে অথবা হচ্ছে এগুলো যদি কোনো সংখ্যার একক স্থানে থাকে অথবা ডান পাশে, যেটাই বলি না কেন। প্রথম সংখ্যাটি কি আছে? 7। 7 কি দেখো তো বিজোড় সংখ্যার মধ্যে আছে কিনা, জোড় সংখ্যার মধ্যে আছে কিনা? না, জোড় সংখ্যার মধ্যে 7 উপস্থিত না, তার মানে আমি এটাকে জোড় বলতে পারবো না। এটা কি? এটা কি? 15, তাই তো? এটা কি? 15। 1 10 5 15। তার মানে আমাকে কোথায় তাকাতে হবে? আমাকে তাকাতে হবে এই নিচে, একক স্থান তাকাতে হবে অথবা ডান পাশের সংখ্যাটা তাকাতে হবে। সেটা কি? 5। সেটা কি? 5। দেখো তো 5 কি জোড় সংখ্যার মধ্যে আছে কিনা? নেই। 5 কি আছে জোড় সংখ্যার মধ্যে? না, 5 জোড় সংখ্যার মধ্যে নেই, তার মানে এটাও হবে না। এখন এখানে দেখি, এখানে আমি ডান পাশের সংখ্যা অথবা একক স্থানের সংখ্যাটা আমি মার্ক করলাম। সেটা কি জোড় সংখ্যা? 2। একক স্থানে কি আছে? 2। 2 দেখো তো, হ্যাঁ 2 জোড় সংখ্যা। তার মানে 1 10 2 12, এটা নিচে একটা জোড় সংখ্যা। যেহেতু একক স্থানে আছে কি জোড় সংখ্যা, তাহলে আমি লিখে ফেলি জোড় সংখ্যার ঘরে। তার মানে একটা পেয়ে গেলাম, তাই তো? তাহলে আমি এটাকে গোল রাউন্ড করে দিলাম, যেহেতু আমি এটা পেয়ে গেছি। ওকে, এরপরটা আমি দেখি তো। এরপরেরটা কি আছে?
একে শূন্য 10, কি আছে এককের ঘরে? শূন্য। জোড় সংখ্যার মধ্যে আছে শূন্য? ইয়েস, জোড় সংখ্যার মধ্যে শূন্য আছে। তাহলে আমার একে শূন্য 10, সেটাকে আমি জোড় সংখ্যা বলতে পারবো, তাই তো? তাহলে আমি এটাকে রাউন্ড দিয়ে এখানে লিখে ফেলি 10। ওকে, তারপরটা কি আছে? 8। 8 কি আছে জোড় সংখ্যার মধ্যে? হ্যাঁ, 8 আছে জোড় সংখ্যার মধ্যে। এই যে 8 জোড় সংখ্যার মধ্যে আছে। তাহলে 8 কে আমি বলতে পারবো যে এটা হচ্ছে একটা জোড় সংখ্যা। 8 কে আমি লিখে ফেলি। ওকে, তারপরে এটা কি? 16। 1 10 6 16। 16 একক স্থানে কি আছে? 6 আছে। 6 কি আছে জোড় সংখ্যার মধ্যে? দেখি তো আমি। হ্যাঁ, 6 আছে জোড় সংখ্যার মধ্যে। তার মানে 16 একটা জোড় সংখ্যা। ঠিক আছে, তারপর দেখি তো। তারপর আছে 9। 9 কি জোড় সংখ্যার মধ্যে আছে? না, নেই। তাহলে এটাই হবে না। পরেরটা আমি দেখি। 1 10 3 13। 13 আমরা কোনটা দেখবো? একক স্থানের অঙ্ক দেখবো, তাই তো? একক স্থানে কি আছে? 3। 3 কি আছে জোড় সংখ্যার মধ্যে? না, 3 জোড় সংখ্যার মধ্যে নেই। তাহলে এটা হবে না, এটা জোড় সংখ্যা হবে না। তারপরটা আমি দেখি 4। 4 কি আছে জোড় সংখ্যার মধ্যে? ইয়েস, 4 উপস্থিত জোড় সংখ্যার মধ্যে। তাহলে এটাও হচ্ছে একটা জোড় সংখ্যা। ওকে, 1 10 1 11। এর মধ্যে কোনটা দেখবো? আমি একক স্থানের অঙ্ক দেখবো। একক স্থানের অঙ্ক কি? 1। 1 কি আছে জোড় সংখ্যার মধ্যে? না, নেই। তার মানে এটা জোড় সংখ্যা হবে না। তাহলে আমি জোড় সংখ্যা যে কয়টা সে কয়টা আমি পেয়ে গেলাম। তাহলে এখন যেগুলো আমি গোলমার্ক করেছি সে তার বাইরে যেগুলো আছে সেগুলো তো বিজোড় সংখ্যা। সেগুলো বিজোড় সংখ্যা না? আমি চেক করে নিব, তারপর আমি একটু দেখাচ্ছি। আচ্ছা, বিজোড় সংখ্যা 7 আছে বিজোড় সংখ্যার মধ্যে? ইয়েস, আছে। 1 10 5 15। এককের স্থানের সংখ্যা 5, সেটাও আছে কি বিজোড় সংখ্যার মধ্যে। তাহলে 1 10 5 15 বিজোড় সংখ্যা। তারপরে এগুলো তো জোড় সংখ্যায় গেল। 9। 9ও আছে বিজোড় সংখ্যার মধ্যে। তাহলে 9 একটা বিজোড় সংখ্যা। 1 10 3 13। 13 একক স্থানে 3 আছে। 3 কোথায়? বিজোড় সংখ্যার মধ্যে। সেজন্য 13 হচ্ছে বিজোড় সংখ্যা। তারপর 1 10 8 11। এককের স্থানে 1 আছে কোথায়? এই যে বিজোড় সংখ্যার মধ্যে। তাহলে 1 10 8 11 হচ্ছে একটা বিজোড় সংখ্যা। ক্লিয়ার হয়ে গেছে না আমাদের? এখন যে কোনো উদাহরণ দিলেই আমরা কিন্তু সেটা পারবো না? তাহলে আমি এটা এখন বাদ দিই। এবার আমি চলে যাই ছোট থেকে বড়, বড় থেকে ছোট। এবার আরেকটা ইন্টারেস্টিং, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। এবার এটা আইডেন্টিফাই করতে হবে। এতক্ষণ আমরা একক স্থান দিয়ে বুঝেছি সেটা কোনটা জোড় সংখ্যা এবং কোনটা বিজোড় সংখ্যা চিনেছি, ঠিক আছে? এখন আমরা ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট করব, ঠিক আছে? এবার দেখি আমার চিনবো কিভাবে আমি ছোট থেকে বড়, বড় থেকে ছোট করার উপায় কি। এখানে দেখো কিছু আছে 2 সংখ্যার, কিছু 1 সংখ্যার আছে। কিছু 2 সংখ্যার, কিছু 1 সংখ্যার। এই ক্ষেত্রে আমি শুরুতে কোনটা করতে চাই? আগে কি ছোট থেকে বড় করব? তাহলে আমি লিখি উত্তরে ছোট থেকে বড়। ছোট থেকে বড় করতে হলে সবার আগে আমাকে ছোটটা বের করতে হবে, তাই তো? সবার আগে ছোটটা বের করতে হলে আগে দেখো এখানে 2 অঙ্কের সংখ্যাও আছে, 1 অঙ্কের সংখ্যাও আছে। তাহলে সবার আগে ছোটটা আমরা বের করতে হলে আগে 2 অঙ্ক না, আমাকে 1 অঙ্কের সংখ্যা থেকে দেখতে হবে। তাহলে এখানে 1 অঙ্কের সংখ্যা আছে কয়টা দেখি তো? 1টা 2টা 3টা 4টা। কয়টা আছে? 4টা। এই যে আমি আন্ডারলাইন করলাম 1 5 9 3। তার মধ্যে সবচেয়ে ছোটটা আমাকে বের করতে হবে। তার মধ্যে সবচেয়ে ছোট 1 এখনো সবচেয়ে ছোট, 5 এর চেয়েও 1 ছোট,
9-এর চেয়েও 1 ছোট, 3-এর চেয়েও 1 ছোট, তাহলে সবার আগে আমি কি লিখবো? 1। সবার আগে আমি কি লিখবো? 1। 1। তারপরে দেখি 1-এর পরে কোনটা ছোট? 1-এর পরে আছে কি কি আছে? এক ঘরের অঙ্ক 5, 9, 3। এই তিনটার মধ্যে কোনটা ছোট? এই তিনটার মধ্যে 5 যদি ধরি তাহলে 9 থেকে 5 ছোট, কিন্তু 3-এর থেকে 5 ছোট না, তার মানে আমি 3 ধরলাম। 3 হচ্ছে 5-এর চেয়ে ছোট, 9 হচ্ছে 9-এর চেয়েও 3 হচ্ছে ছোট, তার মানে 1-এর পর আমি 3 বসালাম। তারপরে কোনটা যাবে? 5, তারপর হচ্ছে 9। তার মানে 1 অঙ্কের সংখ্যাগুলোকে আমি গুছাতে পারলাম, তাই তো? ছোট থেকে বড় আমি সাজাতে পারলাম 1 অঙ্কের সংখ্যাগুলো। এরপরে যাব আমি 2 অঙ্কের সংখ্যার মধ্যে। 2 অঙ্কের সংখ্যা আমাদের কি কি আছে? একটা আছে 15, 17, 2 × 5 = 25। এই যে 2 অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা। এগুলো তো আমি করেই ফেলেছি, এগুলোকে আমি গোল মার্কস করে দিই, এগুলো আমি লিখে ফেলেছি। ওকে, এখন এইগুলো আমার বাকি রইল, তাই তো? এবার দেখো এই 2 অঙ্কের সংখ্যার মধ্যে কিছু আছে 1-এর ঘরের, মানে 1-10 ঘরের হচ্ছে কিছু সংখ্যা, সেইগুলো আমাকে একটু মার্ক করতে হবে। সেগুলো হচ্ছে প্রথমে এটা আমি 1 দাগ দিলাম, এইটা মানে 1-5, 1-7। মানে আমি বাম পাশের সংখ্যা দেখতেছি, বাম পাশে 1 আছে কোনগুলো? 15, 17, তারপর 12, তারপর আছে 11, তারপর কি 10, তারপর 19। এই কয়টা? তাই তো? এই কয়টার মধ্যে আমাকে এখন সবচেয়ে ছোট কোনটা সেটা খুঁজতে হবে। কিভাবে বুঝবো আমি? এককের অঙ্ক দেখে আমি বুঝবো। এই যে এককের অঙ্কগুলো দেখে আমি বুঝবো যে কোনটা ছোট। আচ্ছা, তারপর আমি দেখি 15, এখানে 17, তারপর এখানে 12, তারপর 11, তারপর হচ্ছে 10, তাই তো? তাহলে সবচেয়ে ছোট কোনটা এককের ঘরে? আছে এখানে 0। তাহলে 1 0 10। তাহলে 10 পেয়ে গেলাম, এটাকে আমি গোল দিই। 10 পেয়ে গেলাম। 10-এর পরে কোনটা আছে দেখো তো? 11 আছে। হ্যাঁ 11 আছে, তাহলে আমি 11 বসলাম। দেখো এই যে 0, তারপরে 1, ছোট থেকে আস্তে আমি বড় দিকে যাচ্ছি। 11 পরে 12 আছে কিনা দেখি তো? হ্যাঁ 12 আছে, 1 10 2 12 আছে। 12-এর পরে 13 আছে কিনা? কোথাও না, 13 নেই। 13 নেই। 14 আছে? 14ও নেই। তারপর আছে কি 15, 1 10 5 15। তারপর আছে কি 15 পরে 16 আছে কোথাও? 1 10 6 না। তারপর কি 1 10 7 17 আছে? তারপর 1 10 8 18 আছে কোথাও? না। 1 10 8 18 নেই। 1 10 9 19 আছে। ঠিক আছে? 10 11 12 15 17 19 এতটুকুই ছিল আমাদের 1 10-এর ঘরের 1 10-এর ঘরের সংখ্যা। তাহলে আমি গোল মার্কস করে ফেললাম, এগুলো আমি লিখে ফেলেছি। ওকে, তার মানে বাকি রইলো কোনগুলা? এবার আমার 2 10-এর ঘরের গুলা, 2 10-এর ঘরের গুলো আমি দেখি। 2 10-এর ঘরে যে আমি 2 দাগ দিলাম, 2 দাগ দিলাম, 2 দাগ দিলাম, 2 দাগ দিলাম, 2 দাগ দিলাম। এগুলো হচ্ছে সব আমার 2 10-এর ঘরের। ঠিক আছে, এর মধ্যে আমার সবচেয়ে ছোট কোনটা আমি দেখি। 2 10 5 25, 2 0 20, 20 হচ্ছে 25 থেকে ছোট। তারপর আছে কি 2 10 7 27, তারপর 2 10 1 21, তারপর হচ্ছে 2 10 9 29। তার মানে 2 0 20, এটা হচ্ছে সবচেয়ে ছোট, সেটা আমি আগে লিখে ফেলি 20। এখন 2 10 1 21 আছে? আছে। 2 10 1 21। তারপর 2 10 2 22 আছে? নেই। 2 10 3 23 নেই, 23ও তো নেই। 2 10 4 24 আছে? না। 2 10 5 25 আছে। 2 10 6 26 আছে? না, নেই। 2 10 7 27 আছে। 2 10 8 28 আছে? 28 নেই। তারপর কি 2 10 9 29 আছে।
আর তেমন কিছু নেই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এই 15টাই আমার দেওয়া ছিল। তার মানে এই 15টা আমি ছোট থেকে বড় আমি সাজিয়ে ফেলতে পেরেছি। এখন এটাকে যদি আমি রিভার্স লিখি 29 27 25 21 20 19 17 15 12 11 10 9 5 3 1, তাহলে সেটা কি হয়ে যাবে? বড় থেকে ছোট হয়ে যাবে না? ওকে, তার মানে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট যে কোনো একটা সাজাতে পারলে ওইটাকে উল্টাভাবে লিখলে আমাদের অপোজিটটা আমরা পেয়ে যাব। দেখো বড় থেকে ছোট, 2 10 9 29, তারপর 2 10 7 27, 2 10 5 25, তারপর হচ্ছে 2 10 5 25, 2 10 1 21, তারপর 20, তারপর 20-এর আগে 19, 19-এর আগে 17, 17-এর আগে হচ্ছে 15, 15-এর আগে হচ্ছে 12, 12-এর আগে হচ্ছে 11, তারপর কি 10, তারপর 9, 9-এর পর হচ্ছে 5, তারপর 3, 5 3 1, এই তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 হয়ে গেছে। আমার যেহেতু জায়গা ছিল না তাই আমি বড় থেকে ছোট আবার আমি সাজিয়ে রাখলাম নিজের মতো। তোমরা যেটা ছোট থেকে বড় করেছো সেটাকেই তোমরা উল্টোভাবে লিখলে সেটা বড় থেকে ছোট হয়ে গেছে। ঠিক আছে, ওকে। তোমাদের গত ক্লাসে আমি ইয়ে করেছিলাম, গত ক্লাসে আমরা করেছিলাম হচ্ছে কথায় লেখা এবং সংখ্যা লেখা। সেই ক্লাসটা ছিল আমার ক্লাস নাম্বার হচ্ছে 1, 1 নাম্বার ক্লাস। আজকে হচ্ছে 2 নাম্বার ক্লাস। তো গত ক্লাসে তোমাদের হোমওয়ার্কগুলো আশা করি তোমরা সবাই কমপ্লিট করে ফেলেছো, এবং আজকে হচ্ছে 2 নাম্বার ক্লাসের বাড়ির কাজ হচ্ছে এগুলো জোড় বা বিজোড় সংখ্যা নির্ণয় করবে তোমরা। এখানে আমি 10টা সংখ্যা দিয়েছি, এখানে আমি 10টা সংখ্যা দিয়েছি। এই সংখ্যার জোড় বিজোড় আর হচ্ছে এটা থেকে তোমরা বড় থেকে ছোট আর ছোট থেকে বড় নির্ণয় করবে। এটা হচ্ছে তোমাদের আজকের কাজ। গত দিনের কাজ আশা করি তোমরা সবাই কমপ্লিট করেছো খুব সুন্দরভাবে, এবং এটাও তোমরা খুব ভালোভাবেই কমপ্লিট করবে। তোমরা সবাই বাসায় খুব সুন্দরভাবে এক খাতার মধ্যে হোমওয়ার্ক খাতার মধ্যে সবাই সুন্দরভাবে সে তুলে করে ফেলবে। ঠিক আছে, নিয়ম তো তোমরা এতক্ষণ শিখিয়ে ফেললে, আমার সাথে সাথে প্র্যাকটিসও করে ফেললে। তো তোমরা ইনশাল্লাহ সবগুলো এক খাতার মধ্যে খুব সুন্দর করে হোমওয়ার্ক করে ফেলবে। ঠিক আছে, তো আজকে আমাদের টপিকস এটুকুই আমি রাখলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।